আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি সাধারণ জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে? 1976। আমাদের এই বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে? 1976 সালে। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? ব্রহ্মপুত্র। এখানে দেখো, অনেকে এটাকে ব্রক্ষ উচ্চারণ করে থাকে, মনে করে এটারে যেমন আমরা শিক্ষক এইরকম বানান, আসলে না। এই বর্ণটা দেখো, একটা আর একটা, দুইটার মধ্যে পার্থক্য আছে। এইটাকে বাংলা হবে কযুগ মূর্ধন্যাস্য, আর এইটাকে বাংলা হবে হযুগ ম। সুতরাং উচ্চারণ হবে ব্রহ্মপুত্র। কি হবে? ব্রহ্মপুত্র। এরপরে দেখো, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে সুরমা নদীর তীরে সিলেট অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে। এরপরে দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর বুড়িগঙ্গা। দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর হবে বুড়িগঙ্গা। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর করতোয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। মনে রাখবে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? উত্তর গ্যাস। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম কি? উত্তর গ্যাস। হরিপুরের তেল আবিষ্কার হয় কত সালে? 1986 সালে। হরিপুরের তেল আবিষ্কার হয় কত সালে? 1986 সালে। তারপরে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীটজবা কি জাতীয় ফলের নাম? উত্তর হবে কলা। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীটজবা কি জাতীয় ফলের নাম? উত্তর কলা। এখানে খেয়াল করো, আলাদা আলাদা ভাবে প্রশ্ন হতে পারে। অগ্নিশ্বর কি জাতীয় ফলের নাম? উত্তর কলা। কানাইবাসী হইতে পারে কোন জাতীয় ফলের নাম? কলা। মোহনবাসী কোন জাতীয় ফলের নাম? কলা। বীটজবা কোন জাতীয় ফলের নাম? উত্তর হবে কলা। সব আলাদা আলাদা প্রশ্ন হইতে পারে। জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জিয়া সার কারখানা থেকে যে সার উৎপাদিত হয় তার নাম কি? উত্তর হবে ইউরিয়া। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।